হোয়াট ইজ আয়রনি? আয়রনি কী বা আয়রনি কাকে বলা হয়? তো এর ডেফিনেশনটা কী দেওয়া আছে? ডেফিনেশনটা দেওয়া আছে, আয়রনি ইজ এ ফিগার অফ স্পিচ। আয়রনি হলো এমন একটা উপমা ইন হুইচ দ্য ইন্টেন্ডেড মিনিং ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান্ড অফ অ্যান অপোজিট টু। যেখানে কি করা হয়, যে মানেটা বলা হয় সেটা মানে বোঝায় না, ওর উল্টাটা বোঝায়। দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ডস ও সিচুয়েশন, মানে মুখে যে ভাষাটা বলবে বা মুখে যে মানেটা বোঝাবে অ্যাকচুয়াল মানেটা তার উল্টা হবে। তো এইরকম যে ফিগার অফ স্পিচ বা এইরকম যে উপমাটা আমরা ইংলিশ লিটারেচার ব্যবহার করে থাকি সেটাকে আয়রনি বলা হয়ে থাকে। হোয়াট ইজ সেড অর এক্সপেক্টেড, যেটা বলা হয় অথবা আশা করা হয় অ্যাকচুয়াল মানেটা কিন্তু ওটা বোঝাবে না, অন্য একটা বোঝাবে। এখানে উদাহরণ আছে, এক্সাম্পল উইথ এক্সপ্লেনেশন, এই উদাহরণগুলো দেখলে ভালো করে বোঝা যাবে। 1 নম্বর বলছে ফায়ার স্টেশন বার্নস ডাউন। কী বলছে? একটা ফায়ার স্টেশন যেখানে আগুন নেভানোর যন্ত্রপাতি এবং অফিসারগুলো থাকে। তো কী বলছে? ফায়ার স্টেশন বার্নস ডাউন, মানে একটা ফায়ার স্টেশন নিজেই নিজে জ্বলে গেছে। আসলে একটা ফায়ার স্টেশনের কাজ কি? ওদের কাজ হচ্ছে অন্যদের লাগা আগুন নেভানো। ওরা এখন নিজেই আগুন জ্বলে গেছে, তার মানে জ্বলে গেছে ওদেরই স্টেশনটা। তো এটাকে একটা ব্যঙ্গাত্মক, বাংলায় আয়রনিকে ব্যঙ্গ করা বলে। তো ব্যঙ্গ করে বলছে যে ফায়ার স্টেশনটা নিজে নিজেই জ্বলে গেল। 2 নম্বর উদাহরণটা বলছে হোয়াট এ লাভলি ওয়েদার সেড ডিউরিং এ স্টর্ম। যখন ঝড় হচ্ছে, খুব প্রচণ্ড ঝড়, ওই সময়টাতে যদি কেউ বলে যে কি সুন্দর আবহাওয়া, তাহলে ওটা হয়ে গেল একটা আয়রনি বা ব্যঙ্গ করা। ওয়ার্ডস মিন দ্য অপোজিট, আসলে এটা উল্টা বোঝাচ্ছে। এরকম একটা ঝড়ে কেউ যদি সুন্দর কথা বলে যে খুবই সুন্দর আবহাওয়া, আসলে আবহাওয়াটা তখন সুন্দর না, আবহাওয়াটা খুবই খারাপ। তো ওটা ব্যঙ্গ করে উল্টাভাবে ও বোঝাচ্ছে। 3 নম্বরটা বলছে ট্রাফিক পুলিশ অফিসার ব্রেক্স ট্রাফিক রুলস, মানে একটা ট্রাফিক পুলিশ অফিসার কী করলো? ট্রাফিক রুলটাই ভেঙে দিল। যার দায়িত্ব হচ্ছে ট্রাফিক রুলকে ম্যানেজ করা, লোকগুলো পালন করছে কিনা ট্রাফিক রুল ওটাকে দেখা, ও নিজে ট্রাফিক রুল ভাঙছে। তো এটাও একটা ব্যঙ্গাত্মক হয়ে যায় যে ট্রাফিক পুলিশ নিজেই ট্রাফিক রুলটা ভাঙছে। 4 নম্বর দ্য ম্যারিজ কাউন্সিলর গেটস ডাইভোর্স, মানে ম্যারিজ কাউন্সিলর একজন ব্যক্তি যে ম্যারিজ করায়, বিবাহ করায়, ও নিজে ডাইভোর্স হয়ে গেছে, ওদের নিজেরই তালাক হয়ে গেছে। মানে এখানে এটাও একটা ব্যঙ্গাত্মক যে অন্যদের, মানে দুজন কাপলকে মিলায় দুজনের জুটি বাঁধে, ও নিজে নিজে যদি ডাইভোর্স হয়ে যায়, ওরা নিজে নিজে যদি আলাদা হয়ে যায়, তো ওটা মানে ওই সিচুয়েশনটা কেমন হবে? একটা অদ্ভুত সিচুয়েশন। তো এই জন্য এটাও একটা আয়রনি বা ব্যঙ্গ করে এটা বলা হয়। 5 নম্বর বলছে যে কলিং এ ভেরি লেজি স্টুডেন্ট হার্ড ওয়ার্কিং। যদি খুব একটা লেজি স্টুডেন্ট থাকে, লেজি ছাত্র বা ছাত্রী, ওকে যদি বলা হয় হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, তাহলে এটা একটা ব্যঙ্গ, একটা আয়রনি। আসলে ও এত লেজি যে ওকে উল্টা করে বিপরীত দিয়ে বোঝাচ্ছে যে এ তো হার্ড ওয়ার্কিং, তো এখানে ব্যঙ্গ করছে।